আমি যে সবার এত পছন্দের এটা আমি জানতাম না আসলে। আমি কোনো জিম করি না, আমার কোনো মানে সার্জারি নাই, আমার ফেস বডি একদম ফুল ন্যাচারাল। আমি পছন্দও করি না আমি কোনো বোটক্স করতে। আমি আল্লাহ আমাকে যতটুকুন দিয়েছে আলহামদুলিল্লাহ। ফিটনেসটা হচ্ছে গিয়ে জাদু, আর এই জাদুটা হচ্ছে গিয়ে ঘরোয়া পদ্ধতিতেই অনেক কিছু, যেমন আমি চিয়া সিড খাই, এসবগুলোর ভুসি দিয়ে প্রতিদিন সকালে খালি পেটে শরবত খাই। আর মাংস খাওয়া তো একদম ছেড়েই দিছি, বিকজ আমার টার্গেট আমি আমার ওয়েট 55 কেজিতে আনবো। সো এই তো, আমি বরাবরই আমি সব সময় সাজগোজ করতে পছন্দ করি, এবং আমি চাই আমার সাজগোজের মধ্যে অ্যারাবিক একটা লুক থাকবে। আর আরবিক মেকআপ আমার খুব পছন্দ। আর আমি প্রত্যেকটা মানে সাজগোজের মধ্যে একটু ডিফারেন্ট কিছু রাখার চেষ্টা করি, ন্যাচারালটা রাখার চেষ্টা করি। খুব বেশি হেভি মেকআপ আমি করি না। না, আমার আরবিক শেখদের মোটেও পছন্দ না। আমার বাঙালি ভাই যারা আছেন তারা হাজবেন্ড হিসাবে অনেক বেস্ট। না না, আমি দুবাই যাই না। আমি দুবাইতে যেই 4-5 বার গিয়েছি, শোতে গিয়েছি, দ্যাটস ইট। আমার কারোর সাথে যাওয়ার প্রয়োজন পড়ে না। বন্ধুত্ব এটা তো আমি ক্যামেরার সামনে বলবো না। আমি যে সবার এত পছন্দের এটা আমি জানতাম না আসলে। মানে যমুনাতে শোটা করার পরে আমি বুঝলাম যে না, আসলে আমার অনেক ভক্ত আছে আলহামদুলিল্লাহ। নাচ আমার ছোটবেলা থেকেই শেখা। নাচের প্রতি আমার খুব নেশা, মানে বলা চলে যে এটা মানে নাচ হচ্ছে আমার অ্যাডিকশন। আমি বাসাতে অলওয়েজ গুনগুন করে গান গাই, নাচ করি। আমার ফার্স্ট বিটের ডান্স একটু বেশিই ভালো লাগে। আর আমি দেশ এবং দেশের বাইরে অনেক শো করেছি, এবং আমি পারফর্ম করেছি অনেক বড় বড় স্টেজে, অনেক বড় বড় শোগুলোতে। সো এই তো, বিজনেস তো আমি নিজেকে একজন সফল নারী উদ্যোক্তা হিসাবে সবার সামনে আসব খুব তাড়াতাড়ি। এর আগেও আমার একটা বুটিক্স ছিল, কিউট অ্যান্ড ক্লাসি, যেটা করোনার মধ্যে অফ করে দিয়েছি। সেটাই আবার মানে নতুন করে ওপেনিং করব ইনশাআল্লাহ। আর বিজনেস করতে গেলে এখন থেকেই বিজনেসম্যানদের সাথে উঠা বসা চলাফেরা করতে হবে এক্সপিরিয়েন্সের জন্য। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।